আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আমরা অলরেডি ফোল্ডার ডিজাইন করছিলাম। তো এখন আমাদের রেসপন্সিভ আর সিটি এরিয়া রেঞ্জ এই করতে হবে। তো চলেন শুরু করে দিই। এখানে আমি এক কাজ করি। এখানে দেখেন এই যে প্রাইভেসি পলিসি, এটা দেখেন কিরকম ইয়া হয়েছে। এখানে আমি এক কাজ করি, তারপর দিচ্ছি 100 দিয়ে দিই। হ্যাঁ, এরকম আসলে যাই হোক, এখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমার এখানে কাজ হবে। এখানে আমার আরেকটা কাজ করা বাকি। এখানে দেখেন, আহ, আচ্ছা, আগে এই ডিজাইনটা করে ফেলি। এই ডিজাইনটা করে ফেলি। PY 32। তাহলে এখানে আসলাম, এখানে কাজ করি, প্যারিং 432 দিলাম। এখানে ধরেন জাস্ট আমি এগুলা পেজ আকার হবে। তো এখানে ধরেন আমি এতটুকু কপি করলাম। কপি করার পর আচ্ছা, এখানে এটা কাজ করি, এটা কপি করে ওই আমার CSS দিয়ে দিই, দিয়ে এরিয়া দিলাম। এখানে জাস্ট আমি এখানে দিলাম কি জানি ক্লাস ফোটা সিটি। আচ্ছা, ফোটা সিটি, এটা এখানে, সরি, এখানে জাস্ট ওইটা কপি করে দিলাম, পেস্ট করে দিচ্ছি। যাই হোক, এখন দেখি কি হয়। হ্যাঁ, আসলো। তো এখন আমাদের দেখেন এখানে এটা নিতে হবে। তো এখানে নেওয়ার জন্য আমি পি নিলাম, নেওয়ার জন্য and copy মেবি দিলাম। তারপর কপিরাইট দেখি কি হয়। আচ্ছা, আমার তো আইকন যেহেতু আছে, এটা আমার লাগবে না। নিলাম। এরপর এখানে এটা আছে, এখানে নিলাম, এরকম দিলাম। এগুলা একটা ইয়ার আকার হবে। একটা এ ট্যাগ নিলাম, এটা দিলাম, কপি করলাম। পর আরেকটা এ হবে। এটা কপি করে জাস্ট আমি এখানে দিব, দেখি কি হয়। হ্যাঁ, যে ফোনটি বেশি আসে এরকম হল। আচ্ছা, থাক, সমস্যা নাই। তো এখানে আমার জাস্ট সেন্টার নিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট দিয়ে দিই, সেন্টার করে দিই, সেন্টার। সেন্টার বানাতে হয় নাই, দিলাম। তো এখন দেখি কি হয়। এরকম হইল। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন, আহ, এখানে যদি জুম করে দেখেন আন্ডারলাইন দেওয়া আছে। এখানে কালারটাও ঠিক করতে হবে, এটার কালার একরকম আর এটার কালার অন্যরকম। তো আমি যদি দেখি এখানে ডিসপ্লে লেগুরার ফন্ট সাইজ 16, নিউট্রাল 500, তাহলে এক কাজ করি, এটা 400 হবে আর ওইটা আপনার আহ, এটা মেবি 400 আর এটা 500। আচ্ছা, এখানে চলান দিয়ে দিই, সিটিএ সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, করেন টেক্সট, বেস, ফন্ট নর্মাল মেবি, হ্যাঁ নর্মাল, লাইন হাইট 22, নর্মাল দিলাম। লেডে 424, না
4×5 10.5 দিলাম। আর টেক্সট এখানে আমি পিতে দিলাম টেক্সট নিউট্রাল 400। দেখি, হ্যাঁ ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দিতে হবে আমার, সেটা হলো এই টেক নিচে আমরা এই টেকের ভিতরে ধরেন পি এর মধ্যে দেখি কি হয়, এটা দিয়ে দেখি। এখানে মেবি না না, এখানে আমার হবে টেক্সট নিউট্রাল 500 দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এখানে গ্যাপ তো মনে হয় দিতে হবে তাই না? গ্যাপ তো একটু কম লাগতেছে। একটু গ্যাপ দিয়ে দেখি। গ্যাপ ওইভাবে দিতে পারবো, আমরা জাস্ট এভাবে দিয়ে দেখি। হ্যাঁ, এভাবে থাকুক। তো আশা করি আমাদের হয়ে গেছে এটা। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা ধরেন এভাবে দিয়ে দিলাম। তো আমাদের এটা শেষ। তো এখন আমাদের চলেন রেসপন্সিভ করতে হবে। তো যদি যাই, এখানে এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা কি এত বেশি হবে? এটা কাজ এটা কমায় যে ফুটার লোগো এসে এটা কমায় না, এখানে না। ফুটার লোগো এই যে এখানে। তো এটা জাস্ট আমি কপি করলাম, কপি করে যে ফুটলাম এই যে এখানে। ধরেন এখানে আমার লাদে ঠিক আছে, ঠিক করলাম। ধরেন পি ওয়াই কত দিব? 408 8 দিয়ে দেখি কি হয়। কম মনে হচ্ছে তাই না? আচ্ছা, এতই দেওয়া থাক তাই কি করি নাকি? ও, এখানেও তো দেওয়া আছে 30, দাদা 32, তাহলে 428 পাই। 30 দিলাম। 30 দেওয়া শেষ। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আহ এখানে দেখেন কলাম আকারে দেওয়া আছে। তো আমরা এটা এইভাবেও করতে পারি, চলেন করে ফেলি। তো আমরা এটা শেষ, এটা মিনিমাইজ করে রাখলাম। আমাদের এই যে ডিভাইডার পর্যন্ত এরকম থাকুক। আমরা এক কাজ করি, এখানে ধরেন ফ্লেক্স, সরি, ফ্লেক্স ফ্লেক্স বল দিলাম। তার মধ্যে ধরেন এখানে হলো, এটা আমি জাস্ট কপি করলাম। কপি না থাক, এটা আপাতত এরকম থাকুক। এখানে আমার এমডি ফ্লেক্স রো দিলাম। এখানে জাস্ট আমি এসে কপি করলাম, এখানে জাস্ট একটু বাড়াই দিলাম। শেষ। তো এখানে দিলাম, যদি সবকিছু ঠিক থাকে দেখি কি হয়। সমস্যা নাই, আচ্ছা এরকম থাকুক, সমস্যা নাই। আমার এখানে দেখেন একটা জিনিস কি পাইতেছে না, সেটা হলো ডিভাইডার। ডিভাইডার না পাওয়ার কারণ কি? এখানে দেখি ফুটার গ্যাপ কত দেওয়া আছে। গ্যাপ এত, 5, 32, 5। আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে আমার ডিভাইডার ধরেন এটা দেওয়া আছে না, এটা আমি আপাতত কেটে দিই। ধরেন এইটা এরকম থাকলো, হ্যাঁ।
তো এখানে ধরেন এখানে সেইখানে দেখেন গ্যাপটা আছে, দেখছেন? তো এখানে জাস্ট আমি এক কাজ করব, সেটা হলো ধরেন এখানে গ্যাপটা কত দেওয়া আছে দেখি, 72 দেওয়া আছে। এখানে ধরেন দিলাম গ্যাপ, গ্যাপ 72 পিক্সেল, সরি 72 পিক্সেল দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, হইলো। তো এখানে দেখেন ডিজাইনটা জাস্ট হয়ে গেল। এখানে তো এমটি দিয়েছিলাম, তাই না? তো এখানে আমার এমডি ধরেন হাইট ফুল দিলাম, আর এখানে ধরেন হাইট দিলাম ওই যে ফোন ডিভাইসে দেওয়ার জন্য। তো তারপরে হারাই দেবো না। সমস্যা নেই। এখানে আসলো, এখানে হয়ে গেল। আগে চলেন আমরা রেসপন্সিভটা করি আগে, তাই না? তো এখানে এরকম সমস্যা নেই, এটা বাদ দেই। এই যে এখানে, এখানে ওই এত, আমরা এখানে আইপ্যাড মিনি দেখি কি অবস্থা হয় এখানে। এখানে কিন্তু চলে, সমস্যা নেই, খারাপ দেখতেছি না। গ্যাপটা মেবি কমে দিলে ভালো হয়, তাই না? 72 আছে, আমরা এক কাজ করি, এখানে আমি আসলাম, লাজে ধরেন দিলাম 72। 72-এর গ্যাপ কত হয় ক্যালকুলেটরটা বের করতে হবে। ক্যালকুলেটর 72 বা 4, 18 হয়। এখানে ধরেন আমি 18 দিয়ে দিই, আর গ্যাপ ধরেন দিয়ে দিলাম 30 মিনিট। তাহলে এক কাজ করি, 7.5 দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, হয়ে গেছে আশা করি। তো এটা এভাবে থাকুক, তাহলে আমার লাস্ট ডিভাইসে দেখি কিরকম হয়। লাস্ট লাস্ট ডিভাইসে ঠিক আছে, সমস্যা নাই। তো এখন চলুন রেসপন্সিভের ফোন ডিভাইসে করি, কারণ এটা একটু ইয়া হবে। তো যাই হোক, করে ফেলি চলেন। এখানে এরকম, তাহলে এক কাজ করি, এটা হলো ওই 6/12। দিলাম। এখানেও ধরেন 6/12। ও আচ্ছা, এখানে তো একটা ঝামেলা হয়েছে, কারণ সেটা হলো যে ফ্লেক্স কল ইউজ করছি আমরা। ফ্লেক্স র্যাপ ইউজ করতে হবে। দেখি, ফ্লেক্স কল। আচ্ছা, এক কাজ করি। আচ্ছা, আমি তো ভিডিও পোস্ট করছিলাম, সেটা দেখেন আমি কি করছি। এখানে আমার ফ্লেক্স কল ছিল, সেটা আমি উঠাই দিয়ে জাস্ট এখানে কাস্টমার একটা ওই দিচ্ছি 152 পিক্সেল। তো আছে এটাও 152 পিক্সেল, এটাও 152 পিক্সেল, সবগুলো মানে এরকম দিয়ে রাখছি আর কি। তো এখানে যদি রিফ্রেশ করি, দেখেন আমার ওইরকম ডিজাইন অনুযায়ী কাজটা হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস করলে ভালো হইতো, সেটা উইথটা মেবি বেশি ইয়ে হয়েছে, কারণ এখানে দেখেন গ্যাপটা দেখেন আটরোজ আছে। আরেকটা জিনিস করা যায়, সেটা হলো দেখি, এইটাতে দেখি। হ্যাঁ, এরকম হলো, এখানে এরকম হলো, তাই না? এক কাজ করি, গ্যাপটা না দিয়ে আমরা লাস্টে বাই বিটুইন দিয়ে দিই, তাহলে ও ও ও নিজের মতো জায়গা নিয়ে নেবে।
দেখছেন এই যে এইভাবে দিয়ে দিছি। তো যাই হোক, আমরা এই ডিজাইনটা করলাম। এটা আশা করি আমি আবার বুঝিয়ে দিই, দেখেন এখানে আমার ফ্লেক্স কল ছিল, সেখানে আমি ফ্লেক্স কল উঠাই দিছি। এখানে জাস্ট আমি উইথ ধরেন দিছি 152 পিক্সেল, 152 পিক্সেল দিচ্ছি। আর আরেকটা জিনিস করছি, সেটা হলো ফ্লেক্স র্যাপ করছি। তো এখানে দেওয়ার পরে এই যে এটাও দিচ্ছি, সেম ভাবে দেওয়ার পর এই যে এইভাবে দিয়ে দিচ্ছি, রেসপন্সিভটা এইভাবে হয়ে গেছে। তো এখানে আমার আরেকটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো এখানে ধরেন আমার এই যে বর্ডারটা আছে, ওটা তো পাইতেছে না, সমস্যা নাই। এখানে ধরেন আমার লাস্ট দিবে, আচ্ছা ভালো কথা, এখানে যদি এরকম হইলো না, আচ্ছা সমস্যা নাই। এখানে ধরেন আমার ফ্লেক্স র্যাপ, এটার কারণে এরকম হইতেছে, সমস্যা নাই। ফ্লেক্স র্যাপটা শুধু স্মল ডিভাইসের জন্য দিয়ে দিই। আরেক কাজ করলে তো পারা যায়, ধরেন এখানে ধরেন এমডি ফ্লেক্স র্যাপ, নো র্যাপ, হ্যাঁ এখানে এরকম হলো। তো এখানে ধরেন সুন্দরভাবে দিয়ে দিলাম। কোন ডিভাইসে যদি আসি, এই যে এরকম হলো, সমস্যা নাই। তো এখন চলেন আমাদের বর্ডারটা ঠিক করতে হবে। উইথ এত দেওয়া আছে তাই না, এখানে ধরেন উইথ ফুল দিলাম। আর হাইট তো ধরেন এমডি হাইট ফুল দিলাম দিলাম। এর মধ্যে হাইট আমার পাবে 0.525, সরি, হ্যাঁ এই যে পেয়ে গেছে। এখানে যদি ও এখানে পাইনি না, তাহলে এটা দেখতে হবে, সমস্যা নাই। ডিভাইডার, চলেন এটা ফিক্স করে ফেলি। তো আমরা তো আমাদের তো এখানে রেসপন্সিবিলিটির ক্ষেত্রে সমস্যা ছিল, তো এখানে আমি আসলাম, এসে ধরেন এমডি হাই অটো দিলাম। আর এখানে ধরেন এটা দিলাম। আর এখানে ওই ধরেন দিলাম, সরি, ওই ফুল পাবে অটোমেটিক। তো এখানে ধরেন হাইট দিলাম 0.25 দিলাম, দেখি কি হয়। রিফ্রেশ দিলাম, হ্যাঁ ঠিক আছে। এখানে যদি যাই, হ্যাঁ এরকম হলো। তো এরকম রেসপন্সিভটা হয়ে গেছে আমাদের, আশা করি সব ডিভাইসে ঠিক দেখাবে। তো আশা করি আপনারা এতটুকু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন আশা করি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।